প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তৃণমূল নাগরিকদের মাঝে পৌঁছে দিতে এক ব্যতিক্রমী অনুষ্ঠান হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদ মাঠে। অনুষ্ঠানে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামল কেমন ছিল তা ৪ পর্বে প্রচার করা হয়। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক AR মামুন খানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাকরিজীবী, সাংবাদিক, ইমাম, পুরোহিত, সিএনজি ও রিকশাচালক, চা বিক্রেতা, দোকানদার, নাপিত, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, স্কুল কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, প্রবাসী, কৃষক, জেলে, শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক AR মামুন খান, বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান SM ফেরদৌস রুম্মান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা, উপজেলা ছাত্রদল নেতা বায়েজিদ আহমেদ সাব্বির। স্থানীয়রা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের সুরক্ষা, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা, নিরাপদ কর্মসংস্থান, সুদমুক্ত কৃষি ঋণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যে খাল খনন প্রত্যাশা করেন। স্থানীয় সরকারকে পুনরায় শক্তিশালীও দেখতে চান তারা। এই জাতীয় দল বিএনপি ক্ষমতায় গেলে এই কৃষকের উন্নয়নের জন্য তিনি একটি প্রজেক্ট থাকবে এবং তিনি মন্ত্রণালয়ের একটা আইন পাস থাকবে তাদের জন্য। আসলে আমাদের জন্য খালকাটা প্রোগ্রামটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এরকম একটা আয়োজন করতে পেরেছে, এই নিয়ে আমাদের প্রত্যাশা ছিল যে তারা শত ঘাত প্রতিঘাত উপেক্ষা করেও জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা বিএনপির ৩১ দফা জনগণের মাঝে বিভিন্ন পর্যায়ে এটা পৌঁছে দিচ্ছি এবং এটা আগামীতে অব্যাহত থাকবে। আশা করি আজকের এই মিটিং এর পরে আমাদের কর্মীবৃন্দ অত্যন্ত সচেতন হবেন। আগামী নির্বাচনে বৈতরণী পার হতে হলে ওনারা যে কাজগুলো করেছে সেগুলো আমরা করব না। যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক AR মামুন খান বলেন, গত ১৭ বছর শেখ হাসিনা সরকার এই প্রজন্মের কাছে জিয়াউর রহমান, খালেদা জিয়ার শাসনামল ও দেশ গঠনে তাদের ভূমিকা জানতে দেয়নি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রজন্মের কাছে তা তুলে ধরার চেষ্টা করেছি। একই সাথে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন। তো এই যে আমরা দেখাইলাম সে ১৯ দফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল, আবার এখন কিভাবে দেশটা চলবে। আপনারা সামনের দিকে সবাই যাতে করে মানুষকে বুঝাইতে পারেন যে আসলে আমাদের ৩১ দফা কি, যেন প্রত্যেক রাস্তাঘাটে যখন চার দোকান যেখানে মানুষকে বুঝাইবেন যে ৩১ দফা কি, কিরকম আধুনিক বাংলাদেশ বা বাংলাদেশ কিরকম বিনির্মাণ হবে। স্থানীয়রা বলছেন, এই আয়োজন বিএনপির ৩১ দফা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছে। আগামীর দেশ গঠনে এমন আয়োজন অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।